সিটি সেন্টার 2 সম্ভবত 1998-99 কনস্ট্রাকশন হয়েছিল কিংবা স্টার্ট হয়েছিল যখন আমি ক্লাস 12-এ পড়তাম। আর তখন থেকে যখন এটা কমপ্লিট হলো, ক্রেজ আজও অবধি সিটি সেন্টার 2 এর আছে। আর তার পাশে কমপ্লেক্সের ক্রেজগুলো এখনও আছে, বাট এই কমপ্লেক্সগুলো প্রায় 20 বছর পুরনো। কিন্তু প্রাইজিং তো আপনিও জানেন। যেমন আমি আপনাকে উজ্জ্বলা যদি বলি, আরও আদার আছে, গ্রিনউড এলিমেন্টস আছে, তার সঙ্গে কোনো ফ্ল্যাট থেকে এই কমপ্লেক্সের আপনার ব্যালকনি ভিউ পাওয়া যায়। এখন বর্তমানের আপনি যে ভিউটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার মেট্রো ভিউ। সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে তাজ হোটেল, যেটা এখন আমি বর্তমানে যে ফ্ল্যাটটা দেখাবো তার থেকে দেখাচ্ছি। সামনে হচ্ছে আপনার মেট্রো আর এয়ারপোর্ট কানেক্টিভিটি তো আপনারা যারা সিটি সেন্টার 2 এসেছেন তারা ভালো করে জানেন। তো আজকে আমি আপনাকে এখানে একটা 3 বেডরুম যার প্রাইস 37 লাখ থেকেও কম, প্লাস আমাদের সঙ্গে কথা বলে আর 1 লাখ টাকা ডিসকাউন্ট আপনারা পাবেন। আমরা এমন কোনো গিমিক আপনাকে দেখাই না কি খুবই সস্তায় জলের দামে মাত্র অত টাকা, এই ধরনের গিমিক কিন্তু আমরা দেখাই না। যেটা অ্যাকচুয়াল সেটাই দেখাই। আর 3 বেডরুম আপনাকে আজকে দেখাবো। 3 বেডরুম 2 টয়লেট 1 ব্যালকনি, সিটি সেন্টার ফ্ল্যাটের পাশে না ফ্ল্যাট সিটি সেন্টারের পাশে? কোয়েশ্চেনটা এটা হচ্ছে, কেন কি আমার থাম্বনেলটাও সেটা দেওয়া হয়েছে। আর ভুল ভ্রান্তি ভিডিও দেখে কিন্তু ওই কম দামে জলের দামে এটার দামে ওটার দামে আমরা ফ্ল্যাট পাচ্ছি, তো ওই ধরনের আমরা কিন্তু কোনো নাটক করি না, যেটা অ্যাকচুয়াল সেটাই বলি। তো চলুন এবার ভিডিওটা স্টার্ট করছি। আর চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেন কি এর পরে কিন্তু আপনার 30-40 রেঞ্জে কিন্তু আরও কিছু প্রপার্টি আনতে চলেছি নিউ টাউনে। মিস করে দিলে মিস হয়ে যাবে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিএস কনসালটেন্টে আপনাকে স্বাগত জানাই, আমি বিভাস সিং। এবার ভিডিওর দিকে আমরা এগোই। ফ্লোরে দাঁড়িয়ে আছি, G+5 এর বিল্ডিং। লোকেশনটা কোন জায়গায় আছে, কী আছে, সমস্ত জিনিস বলবো। এটা হচ্ছে আপনার স্টেয়ার, আর এই দিকে হচ্ছে দুটো ফ্ল্যাট। একটা হচ্ছে আপনার 3 বেডরুম আর একটা হচ্ছে আপনার 2 বেডরুম। তো আমি সবার আগে আপনাকে 2 বেডরুম দেখাচ্ছি। প্রাইসিং শুনলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, আর লোকেশনটা জানলে তো নিশ্চিন্তভাবে আমি বলতে পারি আপনি অবাক হবেনই হবে। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। ডাইমেনশনটা যদি আমি বলি, এটা 2x2 এর টাইলস আছে কিন্তু। তো যদি আমি এই পোর্শন থেকে যদি স্টার্ট করি, তার আগে আমি একটু ব্যালকনিতে চলে যাই। এই ব্যালকনিটা হচ্ছে আপনার 1, 2, 3 7x4 এর কাছাকাছি। এটা হচ্ছে পুরো ব্যালকনি। ব্যালকনির সঙ্গে আপনি এই যে ভিউটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার এই জায়গাটা আপনি যদি দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আপনার রাজারহাটের দিকে। এখানে একটা বিল্ডিং আছে, এখানে কিন্তু ছোট্ট ছোট্ট কিছু কনস্ট্রাকশন আছে যেগুলো কিন্তু ফিউচারে কোনো দিন গ্রো করবে না। তো এই ফ্ল্যাটটা এইভাবে থাকবে ব্যালকনি থেকে। এবার আমি যদি সোজা আমি আপনাকে লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখাই, টাইলসগুলো কাউন্ট করছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 24 ফুট লম্বা। আর এই দিকে যদি বলি 1, 2, 3, 4, 7 ফুট চওড়া। 24x7 কিন্তু এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। এই জায়গা আপনার ওয়াটার জন্য ওয়াশিং বেসিন দেওয়া হয়েছে। তার সঙ্গে এখানে আপনি যদি ওয়াশিং মেশিন লাগাতে চান লাগাতে পারেন, পাওয়ার কানেকশান দেওয়া আছে। এখানে হচ্ছে আপনার টয়লেটটা হচ্ছে কিন্তু যদি ডাইরেকশন ওয়াইজ যদি বলি 1, 2, 3, 4, এটা আপনার প্রায় হবে 8x3 এর কাছাকাছি ডাইরেকশনটা যদি। এবার 3 বেডরুমটায় যদি আমি চলে আসি, তো 3 বেডরুমটা হচ্ছে আপনার এখানে লিভিং কাম ডাইনিং এরিয়া। ডাইমেনশন যদি আমি বলি, তো এটা কিন্তু একটু ছোটো। 1, 2, 3, 4, 5, 6, 7, 14x1, 2, 3, 4, 5, 14x10 এর কাছাকাছি এখানে হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। এই পোর্শনটায় আপনার কিন্তু কমন টয়লেট আছে। কমন টয়লেট অ্যাপ্রক্স আপনার 6x4 এর কাছাকাছি হবে। গিজারের প্রভিশন দেওয়া আছে। তার সঙ্গে এখানে কিন্তু ওপেন কিচেন হচ্ছে। ওপেন কিচেনটা কিন্তু আপনার নর্থের দিকে হচ্ছে আর আপনার ইস্টের দিকে হচ্ছে। তার সঙ্গে এখানে একটা বেডরুমটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 14x1, 2, 3, 4, 14x8, 8.5-এর কাছাকাছি বেডরুম। তার সঙ্গে এখানে কিন্তু আপনার ব্যালকনি যেটা 2 BHK-তে যেটা রেখেছিলেন এক্স্যাক্টলি সেম ফেসিং হচ্ছে 4th ফ্লোরে। এই ফ্ল্যাটে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখানে আপনার ওয়াশিং মেশিনের প্রভিশন আছে, ইলেকট্রিক পয়েন্ট এখানে দেওয়া হয়েছে। তো আপনাকে আমি একটা বেডরুম দেখালাম, এরপরে আমি চলে যাচ্ছি সেকেন্ড বেডরুমে। সেকেন্ড বেডরুমটা হচ্ছে আপনার 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6, 12x10 এর কাছাকাছি হচ্ছে। তার সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে। এখানে একটা বিম আছে, এটা আপনি ইউটিলাইজ করতে পারেন যদি আপনি ওয়ার্ড্রপ যদি করতে চান। এখানে উপরে লফটের প্রভিশন দেওয়া আছে। আর এখানে টয়লেটটা হচ্ছে আপনার অ্যাপ্রক্স এটা বলতে পারেন 4x3 এর কাছাকাছি। ছোট্ট একটা টয়লেট আছে, বাট স্পেসিয়াস আছে 3 বেডরুমের হিসাবে যদি বলি। আর এখানে হচ্ছে আপনার থার্ড বেডরুমের আমি ডাইমেনশনটা যদি বলি 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5 12x10 এর কাছাকাছি। এই পোর্শনটা কিন্তু আপনার হচ্ছে ইস্টের দিকে, যেখান থেকে আপনি সিটি সেন্টার 2 এর ভিউটা পাবেন। তো এই 3 BHK এর এরিয়া হচ্ছে 925 স্কোয়ার ফিট। প্রাইস পার্কিং নেই, 2 হুইলার পার্কিংয়ের প্রভিশন এখানে আছে।
अपने स्टेयर की तरफ यानी रूफ की तरफ, तो रूफ से जो मैं आपको दिखलाऊंगा वो व्यू कुछ अलग ही होगा। ये अपने 5th फ्लोर पे आ गए हैं, अभी 4th फ्लोर पे आपको अपने 4th ফ্লোরে আপনাকে ভিডিওটা দেখিয়েছিলাম। এরপরে আমরা 5th ফ্লোরটাকে ক্রস করছি, এটা ছাদের দিকে আমরা যাচ্ছি। তো ছাদের দিকে কি ভিউটা পাবেন সেটা যদি না দেখেন তাহলে কিন্তু লোকেশনটা আপনি বুঝতে পারবেন না। লোকেশনটা বোঝার জন্যই আমি কিন্তু ছাদে যাচ্ছি। ছাদটা কিন্তু লক থাকছে, এখানে দুটো চেয়ার সোসাইটির জন্য রাখা হয়েছে, আর যেই এখান থেকে দরজাটা আপনি ওপেন করবেন দেখুন কি দেখতে পাচ্ছেন আপনি, শপার স্টপ, সিটি সেন্টার ওইদিকে, মেট্রোর পুরো ভিউটা পাবেন। ছাদ কমান আছে সবার জন্য, তো এই ভিউটা পুরোটা পাবেন। সামনে নিউ টাউনের পুরো একটা ওয়াইড ভিউ পাচ্ছেন। ছাদ আপনাকে যদি দেখাই, অনেকটা স্পেস আছে, যদি গেট টুগেদার কোনো পার্টি করতে চান এখানে করতে পারেন। ওয়াটার রিজার্ভয়ার এখানে আছে, আর তার সঙ্গে আপনার কিন্তু এই ডাইরেকশনটায় আমি যদি যাই তো আপনি পুরো রাজারহাটের একটা প্যানোরামিক ভিউ দেখতে পারবেন। এই প্রপার্টিটার দাম কিন্তু সত্যিই খুবই রিজনেবল, আর আপনারা যদি এই প্রপার্টিটাকে পারচেস করতে চান কিংবা ভিজিট করতে চান তো নিচে নাম্বার যেগুলো ডিসপ্লে হচ্ছে সেই নাম্বারে সোজাসুজি কল করে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এই ভিউটা তো আপনি লাইফ টাইম পাবেনই, তার সঙ্গে আপনি যদি সিটি সেন্টার 2 এর কাছে থাকতে চান তাহলে এটা কিন্তু সব থেকে বেস্ট লোকেশন হবে। আমি বারবার বলছি, सामने अपनी विश्व बांग्ला सौरणी देखते पाচ্ছেন, गाड़ीगुलो যাচ্ছে। बिल्डिंग का अगर एलिवेशन की बात करूँ तो बिल्डिंग आपका G+5 का आप देख पा रहे हैं। पर्सनल ट्रांसफार्मर यहाँ देने के लिए रखा हुआ है। यही रास्ता जो जा रहा है आप राइट हैंड साइड में अगर टर्न लेते हैं, इस तरफ में अगर टर्न लेते हैं तो आप शॉपर स्टॉप की तरफ आ जाएंगे। ये रास्ता तकरीबन 100 मीटर जाने के बाद आप नोआपाड़ा जो मेट्रो है वहाँ का कनेक्टिविटी आपको मिलेगा। हमने जो देख रहे हैं गुप्ता ब्रदर्स है, मेट्रो का लाइन यहाँ से शुरू हो रहा है और सामने अपोलो क्लिनिक है। এবার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রাইসিং পার্ট। প্রাইসিং পার্ট হচ্ছে প্রপার্টির 36.5 লাখ রুপিস, তার মধ্যে 1,16,000 টাকা ট্রান্সফরমার চার্জ ইনক্লুড আছে। আর ভিএস কনসালটেন্ট বিভাস সিংয়ের রেফারেন্সে যদি আপনি এখানে ভিজিট করে যদি ফাইনাল করছেন 1 লাখ টাকা ডিসকাউন্ট পাবেন। যে কোনো ব্যাংক থেকে লোন হবে, আর এই প্রজেক্ট কিন্তু HDFC ব্যাংক অ্যাপ্রুভড আছে। রিসেন্টলি 2 BHK এখানকার 4th ফ্লোরটা বিক্রি হয়েছে, ইনভেস্টার স্টক ছিল। মেট করছি নেক্সট ভিডিওতে। আগে আরেকটা কথা বলে দিই, ভবানী কোর্টইয়ার্ডে কিন্তু 2 BHKটা যেটা আপনার রোড ফেসিং, যশোর রোড ফেসিং আছে, সেটা কিন্তু আরেকটা অপশন আপনাদের কাছে আসতে চলেছে, সেটা হচ্ছে 3rd ফ্লোর যশোর রোড ফেসিংই হবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, ফিউচারে অনেক প্রপার্টি আসতে চলেছে। আর হ্যাঁ, জলের দামে শুধুমাত্র এই দামের এই ধরনের কিন্তু আমরা গেমিক করি না। যে চ্যানেলগুলো করে সেখানে কিন্তু আপনি পুরো প্রপার্টিটাকে একবার যাচাই করে দেখে নেবেন কি অথেন্টিক আছে কিনা, ডিস্ট্রেস সেলে আছে কিনা, কেউ সুসাইড করে ওই ফ্ল্যাটের মধ্যে মরেছে কিনা, তারপরে কিন্তু আপনি ফ্ল্যাটটা কিনবেন। কেন কি দেখুন, এভরিথিং হুইচ হ্যাজ আ কোয়ালিটি হ্যাজ আ ভ্যালু, এটা মাথায় রাখবেন। ভালো জিনিসের ভালো দাম হয়, সস্তায় কিন্তু কেউ দেয় না। তো এই ধরনের অনেকেই ভিডিও করছে এখন দেখছি ইউটিউবে, কিন্তু ওদেরকে যদি রিয়েল এস্টেটের কোনো যদি রুলস জিজ্ঞেস করেন তো বলতে পারবে না। এনিওয়ে, মিট করছি নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।